আমি তো আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করা। বাট আমার মধ্যে কিছু ভয় কাজ করছিল যে আমি আসলে একটা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে শিফট করে একটা টেক ব্যাকগ্রাউন্ড। কিন্তু ওই ক্ষেত্রে আসলে পিপল ইন টেকে আমি দেখেছি যে সবাইকে ইকুয়ালি ট্রিট করে, যে ঠিক আছে যে যেটা বুঝতে পারছে না তাকে অতটুকু বুঝায় বলা। আসসালামু আলাইকুম, আমার নাম জাবেদ ইবনে ওয়াহেদ। আমি বর্তমানে এসকিউএ তে নিজের ক্যারিয়ার শুরুর দিকে আছি। এছাড়াও আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমি বিবিএ এমবিএ করা। এরপর আমি ব্র্যান্ড মার্কেটিংয়ে বেশ কিছু বছর জব করেছি। ক্যারিয়ারের এক পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এসকিউ এর ক্যারিয়ারটা সম্পর্কে জানি এবং এসকিউ ফিল্ডটা সম্পর্কে জেনে ইন্টারেস্ট ফিল করি। অ্যান্ড দেন এরপর আমি যখন খোঁজখবর নেওয়া শুরু করি, পিপল অ্যান্ড টেকের সম্পর্কে জানি। আমার একজন কাজিন, উনিও পিপল অ্যান্ড টেকে কোর্স করে ওনার ক্যারিয়ার করেছেন। সো ওইখান থেকেই আসলে পিপল অ্যান্ড টেক সম্পর্কে জানা। আফটারওয়ার্ডস আমি এখানে পিপল অ্যান্ড টেকে এসকিউ এর ওদের যে ব্যাচগুলো আছে ওখানে একটা ব্যাচে ভর্তি হই এবং এর পরবর্তীতে আসলে ব্যাচ শেষ করার পরপর ওদের এখানকার যে প্রফেশনাল জব প্লেসমেন্ট টিম আছে ওদের থ্রুতে আই গট অ্যান অপরচুনিটি টু বি অ্যান ইন্টার্ন ইন আ গুড অর্গানাইজেশন এবং এখন পর্যন্ত ভালোই যাচ্ছে এবং পিপল টেকের প্রফেশনাল সাপোর্ট এক্ষেত্রে অনেক হেল্পফুল ছিল। এখানকার কোর্স মডিউলগুলো অর্গানাইজড ছিল। আমার কাছে পিপল অ্যান্ড টেকের সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে অনলাইন এবং অফলাইন দুই ধরনের অপরচুনিটি আছে। তো আমি কিছু ক্লাস অফলাইনে করেছি, কিছু ক্লাস অনলাইনে করেছি যখন আমার যেভাবে সুবিধা হয়েছে। আসলে পিপল অ্যান্ড টেক ওইটা আমাকে অ্যালাউ করেছে এবং এখানকার যিনি ইনস্ট্রাক্টর ছিলেন উনি অনেক হেল্পফুল ছিলেন এই বিষয়গুলোতে এবং অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রেই উনি কোশ্চেনগুলো আমরা যে কনফিউশনগুলো ছিল ওগুলো খুব সুন্দরভাবে অ্যান্সার করেছে। আফটার কোর্স আমি আসলে এখানকার জব প্লেসমেন্ট টিম থেকে খুব ভালো সাপোর্ট পাই। এছাড়াও এখানকার অন দ্য রানিং অবস্থাতেও দেখা গিয়েছে আমাদের রিজিউমি বিল্ড আপ বা আমি যে সেক্টরটাতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছি ওইখানে কিভাবে আমি আরও ভালো করতে পারি, ওই ক্ষেত্রে আমাকে জব প্লেসমেন্ট টিম ভালো হেল্প করেছে, সাপোর্ট দিয়েছে। এবং আফটার দ্য কোর্স হ্যাজ বিন ডান, ওর কোর্সের একদম যখন শেষের দিকেও চলে আসে তখনও জব প্লেসমেন্ট টিম রেগুলারলি আমাদের সাথে যোগাযোগ করতো যে হ্যাঁ কীভাবে করা যায়। এছাড়াও বিভিন্ন অর্গানাইজেশনগুলো থেকে যে ধরনের সার্কুলারগুলো আসতো, ওপেনিংগুলো আসতো, ওগুলো আমাদেরকে জানানো হতো যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এরা সাজেশন দিত যে কীভাবে অ্যাপ্লাই করলে ভালো হয়। আমি তো আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করা এবং এরপরে আসলে সাহস করে পিপল অ্যান্ড টেকে ভর্তি হওয়া। বাট আমার মধ্যে কিছু ভয় কাজ করছিল যে আমি আসলে একটা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে শিফট করে একটা টেক ব্যাকগ্রাউন্ডে আবার কিছু, আমার অলরেডি 2-3 বছর ক্যারিয়ার অলরেডি রান হয়ে গিয়েছে। কিন্তু ওই ক্ষেত্রে আসলে পিপল অ্যান্ড টেকে আমি দেখেছি যে সবাইকে ইকুয়ালি ট্রিট করে, যে ঠিক আছে যে যেটা বুঝতে পারছে না তাকে অতটুকু বুঝায় বলা। আমি হয়তো কিছু কিছু ক্ষেত্রে অন্যদের থেকে একটু কম বুঝছি যারা হয়তো টেক রিলেটেড ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু ওই ক্ষেত্রে আসলে আমাকে ওইভাবে ছোট ফিল করানো বা আমি বুঝতে পারতেছি না ওই ধরনের ফিলিংটা আসলে কখনোই দেওয়া হয়নি। সবসময় চেষ্টা করা হয়েছে যে ঠিক আছে আপনি এটা বুঝতে পারতেছেন না, নো ওয়ারিজ আমি বুঝাই দিচ্ছি, এবং টাইম নিয়ে বোঝানোর যে ব্যাপারটা ওইটাও ছিল যে হ্যাঁ ঠিক আছে আপনার যদি সাপোর্ট ক্লাস লাগে সাপোর্ট ক্লাসগুলো থেকেও আমরা অনেক হেল্প পেয়েছি, যে ঠিক আছে আমার কোনো কনফিউশন আছে আমি ইনস্ট্রাক্টর তো টাইম দিয়েছিনি ক্লাসে, এর বাইরেও যদি আমার আরও কনফিউশন থাকে তখন সাপোর্ট ক্লাসে হেল্পগুলো পেয়েছি। ওভারঅল কেউ যদি ক্যারিয়ার সুইচের জন্য বা এই ধরনের নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে টেক ব্যাকগ্রাউন্ডে আসতে চায়, আমার মনে হয় পিপল অ্যান্ড টেক উইল বি আ গুড অপশন, কারণ এদের প্রফেশনাল টিম অনেক সাপোর্টিভ এবং জব প্লেসমেন্ট টিমও অনেক প্রফেশনাল এবং ইনস্ট্রাক্টর আমাদের কোর্সে যিনি ছিলেন উনিও খুব প্রফেশনাল এবং ইনডেপথ নলেজ রাখেন।